কুরআনুল কারীমের সূরা আল মুমিনুন থেকে 11টি আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি আরজ করেছি। এই আয়াতের বিষয়বস্তুর আলোকে দুই চারটি কথা আপনাদের খেদমতে আরজ করে আমি বিদায় নেব। আমরা প্রত্যেকে আমাদের জীবনে কামিয়াবি অর্জন করতে চাই, প্রত্যেকে চাই আমরা সাকসেসফুল হব। সাকসেসফুল হওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করি, অনেক কষ্ট করি, অনেক মেহনত করি। কত মানুষ নিজের ভিটাবাটি ছেড়ে আপনজনদের মায়া ত্যাগ করে মা বাবা স্ত্রী পুত্রকে রেখে বিদেশের বাড়িতে চলে যায়, কষ্ট করে কামাই রোজগার করে, অনেক কষ্ট করে দিন রাত মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে, এবং বিদেশের বাড়িতে টাকা পয়সাও জমায় না, বরং যত টাকা জমায় সব টাকা দেশে পাঠিয়ে দেয়। একটা রুমের মধ্যে 10 জন মিলে একটা রুমের মধ্যে থাকে, 10 জন মিলে একটা বাথরুম ইউজ করে, এত কষ্ট করে জীবন যাপন করে। আপনি যদি জিজ্ঞাসা করেন কোনো প্রবাসীকে যে তুমি এত কষ্ট কেন করো, বলে আমি নিজের জীবনে সাকসেস হতে চাই, নিজের জীবনে কামিয়াবি অর্জন করতে চাই। কামিয়াবি অর্জন করার জন্য আমরা কত কষ্ট করি। আমরা বিসিএস পরীক্ষায় পাশ করার জন্য 25 বছর পড়াশোনা করতে হয়, তারপরে বিসিএস এর জন্য আবার প্রস্তুতি নিতে হয়। তো আমরা এত কষ্ট করে পড়াশোনা করি কেন? ভালো একটা চাকরি পাওয়ার জন্য। ভালো একটা চাকরি পেলে আমরা কামিয়াব হব এই আশায়। অনেকে আপন ভিটে বাটা বিক্রি করে দেয় ব্যবসার জন্য, সব দিয়ে দেয় ব্যবসার পিছনে, ব্যবসার জন্য এত চেষ্টা করে। তো কেন এত কষ্ট করে? কামিয়াবি অর্জন করার জন্য। তো এই দুনিয়া, যেই দুনিয়া একটা মুসাফির খানা মাত্র, যেই দুনিয়াতে আমরা এসেছি খালি হাতে, আবার চলেও যাব খালি হাতে, আমাদের সাথে আমরা কিচ্ছু নিয়ে যেতে পারবো। আজকে যাদের ইসালে সওয়াব, যাদেরকে আমরা স্মরণ করছি, তারা একটা সময় আমাদের এলাকার মধ্যে ছিল। সামনে পিছনে মানুষ তাদেরকে দেখলে সালাম দিত, কিন্তু আজকে তারা কোথায় হারিয়ে গেছে? আজকে তারা প্রত্যেকে মাটির নিচে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সামান্য সময়ের জন্য, আবার আমাদেরকে কবরে চলে যেতে হবে। তো এই দুনিয়ার এই সামান্য সময়কে আমরা কত কাজের মধ্যে ব্যয় করি, কত পরিশ্রম করি, কত মেহনত করি। কারণ প্রত্যেকে আমরা কামিয়াবি অর্জন করতে চাই, কিন্তু দেখা যায় অনেক সময় আমরা কামিয়াবি অর্জন করতে পারি না, যার জন্য সারা জীবন যৌবন ব্যয় করলাম। অনেক মানুষ আমরা দেখেছি সারা জীবনের কামাই রোজগার দেশের বাড়িতে পাঠিয়েছে, গ্রামের বাড়িতে বাড়ি হয়েছে, সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে তিনি চিন্তা করেছিলেন আমার টাকা, আমার পয়সা, আমার পরিশ্রমের ফসল বাড়িতে আমি কাজে লাগিয়েছি, একটা বাড়ি হয়েছে, ওই বাড়িতে আমি বৃদ্ধ বয়সে নাতি নাতিদেরকে নিয়ে একসাথে খেলাধুলা করব, একসাথে জীবন যাপন করব। কিন্তু দেখা যায় অনেক সময় এমন আমরা দেখেছি অনেক মানুষের সারা জীবনের কামাই তার বাড়ির পিছনে লাগিয়ে দিয়েছে, কিন্তু বাড়িতে ওঠা হয় নাই, বাড়িতে ওঠার আগেই তার যাওয়ার সময় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমার আর আপনার যাওয়ার সময় কখন হয়ে যাবে আমরা কেউ বলতে পারি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সূরা আল মুমিনুনের মধ্যে কামিয়াবি কি করে অর্জন করা যায়, একটা মানুষ কি করে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি অর্জন করতে পারবে, একটা মানুষ কি করে নিজের জীবনকে সাকসেসফুল লাইফ হিসাবে নিজের জীবনকে সাজাতে পারবে। আপনি গোটা কোরআনের 6666 আয়াত যদি পড়তে নাও পারেন, অন্তত পক্ষে আপনি যদি সূরা আল মুমিনুনের এই 11খানা আয়াত আপনি পড়েন এবং তার উপরে আমল করেন, আমাদের জীবনে কামিয়াবি অর্জন করার জন্য এতটুকু যথেষ্ট। বিশ্বাস হয় কি হয় না? আমরা প্রত্যেকে দুনিয়া থেকে চলে যাব, এবং দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যদি আমরা দেখি আমাদের আমল, আমাদের কাজের কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবে, যদি এমন হয়ে যায়। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার জিবরিল আলাইহিস সালাম আসলেন, বললেন হুজুর জাহান্নামের সর্বনিম্ন আযাবটাকে আমি বলবো? নবীজি বললেন ঠিক আছে, আমাকে জাহান্নামের সর্বনিম্ন আযাবটা বলো।
তো বললেন হুজুর আখাফুল আযাব হচ্ছে সবচাইতে নিম্ন আযাব হবে জাহান্নামীদেরকে আগুনের জুতা পরিধান করানো হবে। নাউজুবিল্লাহ বলেন না। তার মাথায় বাড়ি দেওয়া হবে না, তার জিহ্বাও কাটা হবে না, তার শরীরের মধ্যে লোহার গরম সেকও দেওয়া হবে না, পায়ের মধ্যে আগুনের জুতা পরিধান করা হবে। আর যখন ওই জাহান্নামীকে আগুনের জুতা পরিধান করানো হবে তখন তার মাথার মজকগুলি টপ টপ করে পড়তে থাকবে, নাক বেয়ে কান বেয়ে পড়তে থাকবে। এটা হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন আযাব। তাহলে বলেন আমরা যে আমল করেছি, যে গুনাহ করেছি, আমাদের গুনার পাল্লা এত ভারী এত ভারী, জাহান্নামে আমার তো মনে হয় আকাফুল আযাব যেটা, এটা তো আমাদের জন্য অনেক সহজ আযাব, বরং এর চেয়ে কঠিন আযাব হয়তো আমাদের জন্য অপেক্ষা করতেছে, যেহেতু আমরা সময়কে কাজে লাগাতে পারি নাই। আল্লাহ আমাদেরকে বারবার সুযোগ দিয়েছে। এই করোনার আগে কত মানুষ আমাদের সাথে ছিল, আজকে তারা আমাদের সাথে নাই। তো আমি আর আপনি আছি, তো এটা কি আমাদের জন্য বিরাট একটা সুযোগ নয়? বলেন সুযোগ কিনা? নয়তো আমরা কি এমন আমল করেছি যার কারণে আল্লাহ আমাদেরকে হায়াত দান করেছেন? বরং এটা আল্লাহর দয়া এবং আল্লাহর মেহেরবানি। প্যারে হাজরিন, আল্লাহ বলছেন জিন্দেগিতে যদি কামিয়াবি অর্জন করতে চাও তাহলে আল্লাহ পাক আমাদেরকে কয়েকটা ফর্মুলা দিয়েছেন, আমাদেরকে কয়েকটা দিক নির্দেশনা দিয়েছেন কারা কামিয়াবি অর্জন করতে পারবে দুনিয়া এবং আখিরাতে। আমরা আমাদের জীবনকে কামিয়াবি করতে চাই কি চাই না বাবা? প্রত্যেকে চাই কি চাই না? চাই। আল্লাহ পাক বলছেন সূরা আল মুমিনুনের প্রথম আয়াত, কদ আফলাহাল মুমিনুন, তারা কামিয়াব হয়েছে যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন। তারা কামিয়াব যারা ঈমান এনেছে, ঈমানদার যারা, মুমিন যারা, আমার আল্লাহ তাদেরকে কামিয়াব বলেছে। সুবহানাল্লাহ বলেন। এখানে মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম, সকালে বলুন মারহাবা। আমাদের আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম তাশরীফ এনেছেন এবং আমাদের মেহমানে আলা কিছুক্ষণের মধ্যে হয়তো আসবেন। তো আমি এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন আমি অনুরোধ করবো আপনারা মাহফিলে চলে আসুন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারে হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, তারা কামিয়াব যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। আমরা এখানে প্রত্যেকে ঈমানদার, আলহামদুলিল্লাহ বলেন। এই ঈমান আমরা এনেছি, এই ঈমান আনার জন্য আমাদের কোনো কষ্ট করতে হয় নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কি আযাব হয়েছে, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারাস থেকে এসেছেন মদিনাতুল মুনাওয়ারা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। হযরত সুমাইয়ার উপরে কি আযাব হয়েছে, হযরত আম্মার ইবনে ইয়াসিরের উপরে কত আযাব হয়েছে। কিন্তু আমাকে আপনাকে ঈমান আনার জন্য কোনো পরীক্ষা দিতে হয় নাই, কোনো যুদ্ধের ময়দানে গিয়ে নিজের ঈমানের পরীক্ষা দিতে হয় নাই। বরং আমাদের যখন জন্ম হয়েছে আমার বাবা কানে কানে আযান দিয়েছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সন্তান তোমাকে মোবারকবাদ, তুমি নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছো। আমাদের কি কোনো পরীক্ষা দিতে হয়েছে? এটা আল্লাহর দয়া। দুনিয়ার মধ্যে ঈমানের চাইতে বড় কোনো দৌলত নাই, আর আখিরাতে দিদার ইলাহির চাইতে বড় কোনো দৌলত হবে না। তা আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ঈমানের দৌলত নসিব করেছে, আখিরাতে যেন আমাদেরকে দিদার ইলাহির দৌলত নসিব করে। আমি বলছিলাম আল্লাহ পাক বলছেন তারা কামিয়াব যারা ঈমান এনেছে। আমরা আল্লাহকে দেখি নাই, তারপরেও আল্লাহর উপরে ঈমান এনেছি। রাসূলকে দেখি নাই, তারপরেও আমরা ঈমান এনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান নসিব করেছে। আমরা সৌভাগ্যবান। আজকের বিশ্বের মধ্যে প্রায় 700 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান আছে। আল্লাহ ওই 200 কোটির অন্তর্ভুক্ত আমাদেরকে করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দেখি নাই, তারপর ঈমান এনেছি।
এটা আমাদের আল্লাহ নসিব করেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিগত নবী আলাইহিস সালামের উম্মত যারা ছিল তারা বলেছিল হযরত মূসা আলাইহিস সালামের উম্মত, ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহু জাহরা, আমরা তোমার উপরে ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না দেখবো, আল্লাহকে দেখার পরে ঈমান আনবো। মূসা আলাইহিস সালামের উম্মত এই কথা বলেছিল, কিন্তু উম্মতে মুহাম্মদের ঈমান এত মজবুত, উম্মতে মুহাম্মদের ঈমান এত পোক্ত, যখন আমরা রোজা রাখি, রোজা রাখার সময় ওযু যখন করি, ওযু করার সময় কুলি করার সময় সাবধানে কুলি করি, যেন কোনোভাবে গলার মধ্যে পানি প্রবেশ না করে। আরে গলার মধ্যে পানি প্রবেশ করলে বাহিরের কেউ দেখবে না, কিন্তু আমাদের ইয়াকিন বিশ্বাস বাহিরের কেউ দেখুক আর না দেখুক আমার আল্লাহ তো দেখবে। কথা বলেন ঠিক কিনা? এই যে ঈমান, রাসূলের উপরে ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাস্তায় বের হয়েছে, নবীজির একটা উট বড় পছন্দ হয়েছে। নবী বললেন, এই উটটা কি বিক্রি করবে? বলে হ্যাঁ বিক্রি করব। বলে কত টাকা? বলে এত টাকা। নবীজি বললেন, ঠিক আছে আমি এটা ক্রয় করলাম, তবে আমার পকেটে এখন টাকা নাই, আমি একটু বাড়িতে যাই তারপরে তোমাকে সে টাকাটা দেব। বলো আচ্ছা ঠিক আছে যান, কোনো অসুবিধা নেই। তো নবীজি গেলেন ঘরের মধ্যে, হুজরায়ে আনোয়ার থেকে টাকা নিয়ে আসবেন। এর মধ্যে আরেকজন আয়েশা ওই উটটা পছন্দ করলো, বললো এই উটটা আমার কাছে বিক্রি করো। বলে এটা তো আমি বিক্রি করেছি। বলে কার কাছে? বলে ইসলামের নবী মুহাম্মদের কাছে। বলে আমাকে তুমি বিক্রি করো, উনি যত টাকা দিয়ে ক্রয় করেছে আমি তোমাকে এর চাইতে বেশি দেব। তখন ওই বিক্রেতা লোভে পড়ে নবীজির কাছে বিক্রি করার পরেও ওই ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে। তো নবীজি যখন আসলেন, আসার পরে বললেন আমার উটটা কোথায়? বলে আপনার উটটা আমি, আপনার উট কোত্থেকে আসবে? এটা আপনার উট নয়, এটা তার উট। বলে তুমি না আমার কাছে বিক্রি করেছো। বলেন আমি কখন বিক্রি করেছি? অস্বীকার করলো। এখন নবীজি যখন বললেন না তুমি আমার কাছে বিক্রি করেছো, আমার উট তার কাছে কি করে বিক্রি করলে? এখন ওই ইহুদি বড় চালাক ছিল। এখন নবীজিকে বলল আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন আপনার শরীয়তে একই বিষয়ে যদি দুইজন দুই ধরনের দাবি করে এর ফয়সালা কি? তো নবীজি বললেন যিনি দাবি করছেন তিনি সাক্ষী আনবেন, আর তিনি যদি সাক্ষী আনতে না পারেন, যিনি অস্বীকার করছেন তিনি কসম করবেন। এখন তার জন্য সহজ হয়ে গেছে, কারণ সে জানে নবীজি যখন ক্রয় করেছে তখন নবীজির কোনো সাক্ষী ছিল না। আর নবী যদি সাক্ষী আনতে না পারে তাহলে সে কসম করবে। তো যে ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে সে মিথ্যা কসমও করতে পারে কিনা? এখন সে অপেক্ষা করছে, দেখি উনি কোত্থেকে সাক্ষী আনে। আর এইদিকে মদিনার বাজারের মধ্যে মানুষজন জড়ো হয়ে গেছে। মদিনার মানুষ দেখতেছে, দেখি ইসলামের নবী উনি সাক্ষী কোত্থেকে আনে। যদিও তারা নবীর উপরে ঈমান আনে নাই, কিন্তু তারা জানে নবী যা বলে সত্য বলে, সত্য ছাড়া নবী কখনো মিথ্যা কথা বলে না। এখন হযরত খুযাইমা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাক্ষী, এবং এই মদিনাবাসী শোনো, আমার দয়াল নবী এই উটটা ক্রয় করেছে। নবী যত টাকার বিনিময়ে ক্রয় করেছে নবী বলেছে নবী অত টাকার বিনিময়ে ক্রয় করেছে। এখন ওই বিক্রেতা চিন্তা করলো না এখন আর বেজাল বাড়ায় লাভ নাই, কারণ সাক্ষী চলে এসেছে। আচ্ছা ঠিক আছে আপনার উট আপনি নিয়ে যান। নবীজিকে উট বুঝিয়ে দিল। তো নবীজি হযরত খুযাইমা বিন সাবিতকে একটু ডাকলেন, বলেন খুযাইমা এদিকে আস। কানে কানে জিজ্ঞেস করেন, খুযাইমা আমি যখন উটটা ক্রয় করেছি তখন তো তুমি সামনে ছিলে না, তো তুমি কি করে সাক্ষী দিলে? বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে না দেখে যদি আপনার কথার ভিত্তিতে সাক্ষী দিতে পারি, আর একটা উট ক্রয়ের ব্যাপারে সাক্ষী দেওয়া কঠিন কোনো বিষয় নয়। তো নবীজি বললেন শোনো মদিনাবাসী, আমার আদালতে, শরীয়তের আদালতে প্রত্যেক জায়গায় দুইজনের সাক্ষী প্রয়োজন হয়, কিন্তু আমার খুযাইমা বিন সাবিত যে জায়গায় সাক্ষী দেবে এই জায়গায় দ্বিতীয় আর কোনো সাক্ষীর প্রয়োজন নাই, কারণ খুযাইমার সাক্ষী তার জন্য যথেষ্ট। তো আমরা নবীকে দেখি নাই, না দেখে ঈমান এনেছি। আমাদের ঈমানটা কত মজবুত, এই মজবুতির সাথে যেন আমরা ঈমানকে সালামত রাখতে পারি। সকলে বলুন আমিন। অনেক সময় দেখা যায় অনেক কথায় নড়চড় হয়ে যায়, আমরা এদিক সেদিক হয়ে যাই, সামান্য টাকার লোভে পড়ে অনেক জায়গায় ঈমান বিক্রি করে দেই। এরকম মানুষ আছে না নাই? কিন্তু খবরদার, ঈমান চাইতে বড় কোনো দৌলত নাই। আপনার টাকা গেলে টাকা আসবে, বাড়ি গেলে বাড়ি আসবে, কিন্তু ঈমান যদি চলে যায় বাবা, আর ওই ঈমান নিয়ে যদি কবরে যাইতে না পারেন আপনার আখিরাত বরবাদ হয়ে যাবে।
তো আল্লাহ যেন আমাদের ঈমানটাকে সালামত রাখে, সকলে বলুন আমিন। এই ঈমান আল্লাহ দিয়েছেন, আমরা চাই নাই, আমরা চাওয়ার আগে আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন। নয়তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা চিন্তা করেন, কতটা পরীক্ষা দিতে হয়েছে। হযরত বেলালকে যখন উন্মুক্ত মরুভূমির মধ্যে, তপ্ত মরুভূমির, ওনার বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে, বলল বেলাল তোমাকে সব দেওয়া হবে, তার বিনিময়ে তোমার মুখ থেকে ওই কালেমাটা বন্ধ করে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না না, আমার জান তো চলে যেতে পারে, কিন্তু জবান থেকে আহাদ আহাদ কালেমা কেউ বন্ধ করতে পারবে না। বলেন বেলাল তুমি হাসতেছো কেন? বলে আমি এই জন্য হাসতেছি, তোমরা যখন বাজারে যাও, বাজারে যাওয়ার পরে মাটির বাসন কোসন ক্রয় করার আগে তোমরা একটু আওয়াজ করে দেখো এই মাটির বাসন কোসনটা শক্ত আছে কিনা। যখন শক্ত থাকে তখন একটা টক 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 আওয়াজ হয়। মাটির বাসন কোসন শক্তপোক্ত আছে কিনা এইটা যেভাবে তোমরা টকটক আওয়াজ করে যাচাই করো, ঠিক একইভাবে আমার আল্লাহ তার বান্দা বেলালকে এখন ক্রয় করতেছে। আমার আল্লাহ দেখতেছে আমার বেলালের ঈমান মজবুত আছে কি আছে না। वो जो बिलाले हबशी है सरवर जी का प्यारा है, दुनिया के हर आशिक की आंखों का वो तारा है। वो जो बिलाले हबशी है सरवर जी का प्यारा है, दुनिया के हर आशिक की आंखों का वो तारा है। कितने जुल्म हुए उन पर सीने पे रखे पत्थर, फिर भी जुबां पर जारी था ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी सल्लल्लाहु ला इलाहा। আল্লাহ যেন আমাদেরকে ইমাম হযরত বিলাল হাবশির মতো পোক্ত ঈমান যেন আল্লাহ আমাদেরকে নসিব করে, সকলে বলুন আমিন। তো আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, তারা কামিয়াব যারা ঈমান আনতে পেরেছে। তো আল্লাহ যেমন আমাদেরকে ঈমান নসিব করেছে, ঈমানটা যেন সালামত থাকে, ঈমান সহকারে যেন কবরে যেতে পারি, সব সময় নিজেকে এইভাবে প্রস্তুত রাখবেন। কোনোভাবে কোনো কারো পাল্লায় পড়ে যেন আমরা ঈমানটা বিক্রি করে না দেই। এরপরে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, এবং তারা কামিয়াব যারা সালাত আদায় করার সময় ভয়ের সাথে আল্লাহর দরবারে খুশু খুদু সহকারে নামাজ আদায় করে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক তো আমরা অনেকে আছি নামাজ আদায় করি না। যারা নামাজ আদায় করে না তাদের জীবনটা আসলে জীবনই নয়, কারণ জীবনের আসল মহত্ব, আসল মজা, আসল আনন্দ তারা বুঝতেই পারে নাই। যদি তারা আসল আনন্দ উপভোগ করতে চায় জীবনের, নামাজ আদায় করতে হবে বাবা। নামাজের কোনো বিকল্প, বলে নামাজের কোনো বিকল্প, প্রত্যেক জিনিসের হয়তো বিকল্প থাকতে পারে। আপনি রোজা পালন করতে পারেন নাই, রমজান মাসে আপনি অসুস্থ, মা বোনরা অসুস্থ থাকেন, চাইলে অন্য সময় আদায় করবেন। কিন্তু আপনি যতই অসুস্থ হন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, বসে বসে পড়তে হবে। বসে বসে পড়তে পারেন না, শুয়ে শুয়ে পারেন, শুয়ে শুয়ে পড়বেন। শুয়ে শুয়ে না পারেন, ইশারায় করতে পারেন, ইশারায় পড়বেন। নামাজ কিন্তু বাবা মাপ নাই। কারণ কি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন এই মেরাজের মাঠ চলছে, দয়াল নবীজি গেলেন আরশে আজিমে। আমার দয়াল নবী যখন কালাম করলেন আল্লাহর সাথে, আল্লাহকে বললেন ইয়া রব, আপনি তো আমাকে অনেক কিছু দিয়েছেন, এখন আমার উম্মতের জন্য কি দিবেন? বললেন হাবিব, আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ উপহার দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু শেষমেশ এটা আমাদের জন্য 5 ওয়াক্ত করা হয়েছে। আপনারা জানেন লম্বা চূড়া ঘটনা, আমি সেদিকে যাব না। আমরা নামাজ পড়ছি 5 ওয়াক্ত, আল্লাহ সওয়াব দিচ্ছেন 50 ওয়াক্তের। তো নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু দেখালেন, অনেক কিছু দিলেন। তো আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, হাবিব, এত কিছু তো আমি আমার মর্জি মোতাবেক দিয়েছি, এখন আপনি বলেন আপনার কি চাই?
তখন আমার আল্লাহকে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ আপনি তো আমাকে অনেক কিছু দিয়েছেন, কিন্তু আমি চাই আপনি আমাকে আব্দ বলে ডাক দেন। কি বলে? আব্দ, বান্দা বলে ডাক দেন। কি বলে ডাক দেন? কারণ বান্দা হওয়ার মধ্যে যে কি আনন্দ আছে, কি লজ্জত আছে আল্লাহর দরবারে নিজেকে কোরবান করে দেওয়ার মধ্যে, এটা হয়তো আমরা বুঝি না বিদায় আমরা ইবাদতের মধ্যে আনন্দ পাই না। কিন্তু যারা আনন্দ পায় দেখবেন রাত্রিবেলায় কঠিন শীতের মধ্যে গরম পানি দিয়ে উযু করা যখন আমাদের জন্য মুশকিল হয়ে যায়, 80 বছরের বৃদ্ধ মানুষ, বুজুর্গ মানুষ তখন ঠান্ডা পানি দিয়ে উযু করে আনন্দ পায়। কথা বলেন ঠিক কিনা? আমরা আনন্দ পাই আমাদের গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে রাত কোন দিক দিয়ে পার হয়ে যায় টেরও পাই না। অনেকে আছে না? নাই, তার খবরই নাই। একজন মেয়েকে খুশি করার জন্য ঘন্টার পর ঘন্টা বৃষ্টির মধ্যে ভিজতেছে, রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, তার কাছে এটাই নাকি আনন্দ। তো সে তো দুনিয়ার আসল আনন্দ বোঝেই নাই, তার কাছে তো ওইটা আনন্দই মনে। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা কামিয়াব হয়েছে যারা আল্লাহর দরবারে যখন নামাজ আদায় করে খুশি খুদুর সাথে নামাজ আদায় করে। আমরা যখন কথা বলি, এই যে সামনে ক্যামেরা আছে, এখন আমাদেরকে বলে হুজুর লাইভ চলতেছে, তো এখন কিন্তু আমরা একদম টাইট ফিট সুন্দর সুন্দর জামা কাপড় পরে আসছি, আমাকে লাইভে দেখা যাচ্ছে, কত সুন্দর সুন্দর করে সাজুগুজু করে আমরা বসতে হবে, কথা বলতে হবে, কত দূর দূরান্ত থেকে মানুষ আমাদেরকে দেখতেছে। যদি বলে একটু ক্যামেরা নিয়ে আসছে, আপনি একটু ছবি তুলবো, একটু ছবি তুলি, তখন আমরা সুন্দর করে একটা পোস্ট মারি যে আমার ছবি তোলা হচ্ছে। আমরা যখন নামাজ আদায় করি, আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম এসেছেন, নবীজিকে জিজ্ঞেস করেছেন ওয়াল ইহসান, ইহসান কাকে বলা হয়? নবীজি বলছেন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন তুমি ইবাদত করবে তখন তুমি জেনে রাখো তুমি আল্লাহকে দেখছো, আর যদি তুমি আল্লাহকে দেখছো এই ইয়াকিন তোমার মধ্যে আনতে না পারো, তাহলে অবশ্যই জেনে রাখো আমার আল্লাহ তোমাকে দেখতেছে। আমরা ইবাদত করার সময় আল্লাহ দেখে কি দেখে না? কিন্তু আমরা যখন এমপি সাহেবের কাছে যাই কতটা আদবের সাথে যাই, প্রাইম মিনিস্টারের সামনে গেলে তো কথাই নাই, আমরা কতটা আদবের সাথে দাঁড়াবো, তারপরে ওনার সাথে কথা বলবো। কিন্তু 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা আল্লাহর সামনে দাঁড়াই, আমার আল্লাহ তার বান্দার দিকে নজর দেয়, আমার আল্লাহ তখন তার বান্দার দিকে তাকিয়ে থাকে। আরে আমি বক্তব্য দিচ্ছি, আজকে যদি আমার বাবা পাশে থাকতো তাহলে আমার কতটা আনন্দ লাগতো যে আমার বক্তব্য আমার বাবা শুনতেছে। যখন বাবা সন্তানের বক্তব্য শুনে তখন সন্তান কতটা প্রশান্তি পায়। আরে আমরা যখন নামাজ আদায় করি তখন আমাদেরকে তো আল্লাহ দেখতেছে, দেখে কি দেখে না বলেন না? তা আমরা কেন নামাজ আদায় করার সময় এদিক সেদিক আমরা খেয়াল করি? কেন আমরা খুশি খুদুর সাথে নামাজটা ঠিক মতো আদায় করতে পারি না? এক বাদশাহ শাহজাহান নদীর পারে হাঁটছে, এক দরবেশকে দেখতেছে। তো দরবেশকে জিজ্ঞেস করলো, দরবেশ তোমার দিনকাল কেমন কাটে? বলে কিছু সময় তোমার মতো কাটে আর কিছু সময় তোমার চাইতে ভালো কাটে। এখন বাদশাহ শাহজাহান বলতেছে, আরে আমার মতো কাটাই সম্ভব নয়, তুমি জানো বাদশার কি শান শওকত? আমার পিছনে কত মানুষ তুমি দেখো না, সকাল সন্ধ্যা মানুষ আমাকে বাতাস করে, কত আরামের বিস্তার মধ্যে ঘুমায়, আর তুমি বলতেছো আমার চাইতে ভালো তুমি থাকো কেমনে? আচ্ছা ঠিক আছে, আমার চাইতে আমার মতো থাকাও তো সম্ভব না, আমার চাইতে ভালো থাকবে তো পরের কথা। আচ্ছা বলো আমার মতো কেমনে থাকো, বলো আমার মতো কি করে থাকো? বলে বাদশাহ শোনো, যখন রাত্রে ঘুমানোর সময় হয় তখন তুমি তোমার আরামের বিস্তার মধ্যে ঘুমাও, নরম মকমলে চাদরের মধ্যে, তারপরে তুমি আরাম করে ঘুমাও। আর যখন আমার ঘুমার সময় হয় তখন আমি যেখানে জায়গা পাই সেখানে সালা বিছিয়ে ঘুমিয়ে পড়ি। যখন আমি ঘুমাই আর তুমি ঘুমাও, ঘুমানোর পরে ঘুমটা তো তোমারও যেমন আমারও তেমন, ঘুমানোর পরে তোমারও খবর থাকে না আমারও খবর থাকে না। তো ঘুমানোর সময়টা তোমার মতো, আমি যখন ঘুমাই তুমিও ঘুমাও, তুমি হয়তো আরামের বিছানায় ঘুমাও আর আমি হয়তো সালার বিছানায় ঘুমাই, কিন্তু ঘুম তো বরাবর। ঘুম কি বরাবর? আপনার আমার দিকে মনোযোগ আসেনি না? আমার দিকে মনোযোগ নাই। যাই হোক, এখন
বাদশা জিজ্ঞেস করছে, আচ্ছা ঠিক আছে, এটা নাইলে বুঝলাম ঘুমটা আমার বরাবর, তো আমার চেয়ে ভালো কেমনে থাকো? তখন ওই দরবেশ জবাব দিচ্ছে, বাদশা, যখন তুমি আরামের বিছানার মধ্যে ঘুমাও, আমি সারার বিছানার মধ্যে ঘুমাই, তখন আমাদের ঘুমটা বরাবর হয়, তখন আমি তোমার মধ্যে থাকি। কিন্তু যখন সেহরির ওয়াক্ত হয়, তখন তুমি আরামের বিছানার মধ্যে ঘুমিয়ে থাকো, আর আমি আমার মাওলার দরবারে সেজদার মধ্যে থাকি, তখন আমি তোমার চাইতে ভালো অবস্থায় থাকি। প্যারে হাজরিন, আমরা মনে করছি আরামের বিছানার মধ্যে সুখ। আরে সুখ তো আমরা কিয়ামতের ময়দানে তখন সুখ অর্জন হবে যদি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেয়, যদি দয়াল নবী আমাদের প্রতি সুপারিশ করে, রাজি থাকে, খুশি থাকে। নয়তো আমাদের দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। সেই জন্য সালাতের মধ্যে, নামাজের মধ্যে খুশু খুদু তাকওয়া লাগবে, পরহেজগারিতা লাগবে, মনোযোগ লাগবে। আমরা যখন নামাজ আদায় করবো, আমরা কার সামনে দাঁড়াই? বলে না কার সামনে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কখনোই একা হই না, আমি কখনোই নিজেকে একাকিত্ব ফিল করি না। বলে কিভাবে? বলে যখন আমার মনে চায় আমার আল্লাহ আমার সাথে কথা বলুক, তখন আমি কোরআন থেকে তেলাওয়াত করি। কারণ কোরআন কিতাব কার? কোরআন কালাম কার? বলে যখন আমার মনে চায় আল্লাহ আমার সাথে কথা বলুক, তখন আমি কোরআন তেলাওয়াত করি। আর যখন মনে চায় আমি আল্লাহর সাথে কথা বলবো, তখন আমি নামাজে দাঁড়িয়ে যাই। আসসালাতু মিরাজুল মুমিনিন। বান্দা, আজকে আমরা বিপদে পড়লে মানুষের কাছে বলি, একে বলি, তাকে বলি, তাকে বলি, কিন্তু তাকে না বলে আমরা যদি আমার মাওলাকে বলতাম, কারণ কেউ যখন দিতে পারবে না, আমাদেরকে দিবেন কে? আল্লাহ দিবেন। নামাজ কি করে আদায় করব, খুশু এবং খুদু কি করে আনবো, এটার মেসালটা আমি আপনাদেরকে দিব। একটা ভিক্ষুক কি করে ভিক্ষা চায়, এটা একটু যদি ফলো করেন। ভিক্ষুক যখন আপনার দরবারে, আপনার এই বাচ্চারাই, কি সমস্যা তোমাদের? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। প্রিয় হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ তো আমাদের সাথেই থাকেন, যেখানে আমরা থাকি না কেন। আমার আল্লাহ আমাদেরকে দেখে কিনা? যখন নামাজ আদায় করি আল্লাহ দেখে কিনা? তো নামাজ পড়ছেন আল্লাহর সাথে, আল্লাহর সাথে কালাম করছেন, আর মনোযোগ থাকে এদিকে আর সেই দিকে। দোকানের হিসাব কিতাব নিয়ে বসে আছেন একেবারে নামাজের মধ্যে, একেবারে যত খেয়াল আছে সব নামাজের মধ্যে। প্রিয় হাজরিন, আমরা যেন ভয় করি যে আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন খুশু এবং খুদু সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। তো কামিয়াবি অর্জনের কয়টা আলামত আল্লাহ বললেন এখন পর্যন্ত? দুইটা। কয়টা? এক নাম্বার যারা ঈমানদার, দুই নাম্বার যারা নামাজ আদায় করার সময় আল্লাহকে ভয় করে নামাজের মধ্যে দাঁড়ায়। সুবহানাল্লাহ বলেন। তিন নাম্বার আল্লাহ পাক বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। যারা অনর্থক কথা থেকে নিজেকে বাঁচাতে পারে। কিছু মানুষ আছে দেখবেন অনেক কথা বলে, কথার কোনো শেষ নাই, তার সামনে বসলে একেবারে দুনিয়ার হিস্ট্রি সে শুরু করে দেয়। এদেরকে আমাদের সহজে আমরা চিনতে পারি, এদেরকে মানুষ বলে বাচাল। এদের নাম কি? বাচাল যে হয়, মানুষের কাছে তার কোনো গ্রহণযোগ্যতা থাকে না, গ্রহণযোগ্যতা হারিয়ে যায়। এবং যে বেশি কথা বলে, কোন ফাঁকে কোন ফাহিশা কথা বলে ফেলবে সে নিজেও জানে না। যারা বেশি কথা বলে তারা ফাহিশা কথা বেশি বলে। আমাদের দোকানপাটগুলির মধ্যে, চায়ের আড্ডার মধ্যে বসলে দেখবেন, চায়ের দোকানের মধ্যে যত নিউজ আছে, আমার মনে হয় বাংলাদেশের যত নিউজ চ্যানেল আছে তাদের কাছে এত নিউজ নাই। চায়ের দোকানের মধ্যে যারা আড্ডা দেয় তাদের কাছে যত নিউজ আছে। একবার একজনের ক্ষমতায় বসায়, আবার আরেকজনের ক্ষমতার থেকে নামায়, মানে একেবারে মুখের মধ্যেই তাদের শেষ। প্রিয় হাজরিন, আমরা যদি কামিয়াবি অর্জন করতে চাই, আমরা যদি মানুষের মধ্যে আমাদের গ্রহণযোগ্যতা বাড়াতে চাই, তাহলে আমাদেরকে কথা বলার আগে হিসাব করে বলতে হবে।
আমরা বিশেষ করে আলেম সমাজ যারা আছেন, আমি ওনাদের খেদমতে আরজ করব, কিছু কিছু আলেম আছেন এমন এমন ফাহিশা কথা বলেন যার কারণে গোটা আলেম সমাজ লজ্জিত হতে হয়। কথা বলেন না ঠিক কিনা? নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। এক ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনে তাই বলে বেড়ায়, যাচাই বাছাই করে না, যাচাই বাছাই না করে যা শুনে তাই বলে বেড়ায়, ওই ব্যক্তিকে দয়াল নবী মিথ্যাবাদী বলেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? কি বলেছেন? মিথ্যাবাদী বলেছেন। আর এই মিথ্যাবাদীরা যদি মসজিদের মেম্বারে বসে বসে মিথ্যা কথা ছড়ায়, তাহলে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ বাড়বে না কমবে? আমরা বিশেষ করে নারায়ণগঞ্জের মানুষ, আমরা বড়ই হতভাগ্য। বিশেষ করে আলেম সমাজ আমরা লজ্জিত। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মসজিদের মিম্বারে বসে বসে বড় বড় দাড়ি আর টুপি লাগিয়ে তারা এমন এমন কথা বলছে, যাচাই বাছাই নাই, যেখান থেকে যা শুনতেছে ইচ্ছে মতো মিথ্যা কথা বলতেছে মসজিদের মিম্বারে বসে বসে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে চিহ্নিত করতে হবে। আজকে মসজিদের মিম্বারকে তারা রাজনৈতিক মঞ্চ বানিয়েছে, মসজিদগুলিকে নিজেদের রাজনৈতিক কার্যালয় বানিয়েছে। মসজিদ আল্লাহর ঘর, মসজিদকে নিয়ে এই দেশের মধ্যে আমরা কাউকে রাজনীতি করতে দিব না। কথা বলে ঠিক কিনা? মুখে যা আসে তাই বলে। নবীজি বলছেন, এক ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, যা শুনে তাই বলে, যাচাই বাছাই করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, বললেন, হুজুর আপনি আমাকে নসিহত করেন। নবীজি বললেন, তুমি তোমার জবানকে কাবু দাও, জবানকে কাবু করো, মুখে যা আসে তা বলবে না। কারণ কামান থেকে যখন একটা গোলা ছোড়ে, বন্দুক থেকে যেভাবে একটা গুলি ছোড়ার পরে ওই গুলি বন্দুকের মধ্যে ফিরে আসে না, আমাদের মুখ থেকে বের হওয়া কথাও কিন্তু আর কোনোদিন ফিরে আসে না। এই জন্য কথা বলার আগে হুঁশ করে বলতে হবে। আজকে মসজিদের মিম্বারে বসে বসে রক্তের বন্যা বইয়ে দেওয়ার হুমকি দিচ্ছে এরকম কিছু জঙ্গি মুসলমান আছে না নাই? একজন মুসলমানের রক্তপাত, আপনি বিনা কারণে তো একটা বিধর্মীর উপরে আক্রমণ করতে পারবেন না, আর মুসলমানদেরকে কবর রচনা করে দিবেন, বুড়িগঙ্গার মধ্যে শীতলক্ষার নদীর মধ্যে চুবিয়ে মারবেন, তাও আবার আলেম সেজে। এই গুন্ডামি কোত্থেকে শিখেছেন? এরা কোনোদিন মৌলবী মাওলানা সাহেব হতে পারে না। এটা হচ্ছে এক একটা গুন্ডা। গুন্ডামি করার দরকার, গুন্ডামি করেন কেন? আপনি ইসলামের লেবাস গায়ে দিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। আমাদের দেশের মানুষ তো বুঝে না, দাড়ি দেখলে পাগল হয়ে যায়। দাড়ি তো আবু জেহেলের ছিল, জুব্বা তো আবু জেহেলও পড়তো। তা আপনার জবান দিয়ে যদি মিথ্যা কথা বের হয়, আপনি যদি আরেকজন মুসলমানের রক্তপাতের হুমকি দেন, মেরে ফেলার হুমকি দেন, আর যা শোনেন তাই বলেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনার কি শাস্তি হবে আপনি একটু হিসাব করবেন। কথা বলার আগে হিসাব করে বলবেন, মুখে যা আসে তা বলবেন না। আমরা দেখেছি আল্লামা জিহাদি সাহেবকে যখন একজন নিরাপরাধ মানুষকে যখন কারাগারে ঢুকানো হলো, আমরা ওনার মুক্তির আন্দোলনের জন্য নারায়ণগঞ্জে একটা প্রোগ্রাম করতে চেয়েছিলাম। আমরা কারো বিরোধিতা করার জন্য করতে চাই নাই, কারো বিরুদ্ধে আমরা বলতে চাই নাই, কারো সাথে আমাদের ব্যক্তিগত রেষারেষি নাই, রাজনৈতিক দ্বন্দ্ব নাই। বরং একজন মজলুমকে কি কারণে বিনা দোষে জেলখানায় ঢুকানো হয়েছে, আমরা তার প্রতিবাদ করার জন্য নারায়ণগঞ্জে আমরা প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছিলাম। কিন্তু মসজিদের মিম্বারে বসে দাঁড়িয়ে বলে দিল যে প্রয়োজনে 100টা লাশ পড়বে, তারপরে আমাদেরকে সমাবেশ করতে দিবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথাগুলি নারায়ণগঞ্জের মানুষের জানা দরকার। আমি নারায়ণগঞ্জের সন্তান হিসাবে আপনাদেরকে বলা দরকার আমার। এবং জিহাদি সাহেবকে যখন জেলখানায় সর্বপ্রথম অ্যারেস্ট করা হয়েছে, আমি নাম বলবো না, তবে চিটাগাং রোডে 5ই মে যে হেফাজতি তাণ্ডব হয়েছে,
চিটাগাং রোডে কাশপুরের মধ্যে তখন কয়েকজন পুলিশকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত আসামি, এই চার্জশিটভুক্ত আসামি আমাদের সুন্নি একজন আলেমকে প্রস্তাব করেছে, আপনারা 2 লক্ষ টাকা যদি আমাদেরকে দিতে পারেন আমরা মামলা লড়বো না, আপনারা তাকে খালাস করে নিয়ে যেতে পারবেন। তার মানে বোঝা গেল তারা চাঁদাবাজি করার জন্য মামলাটা দিয়েছিল। তো আমাকে বলেন, এই মৌলভী সাহেব আর চাঁদাবাজের মধ্যে পার্থক্য কি আছে? কোনো পার্থক্য আছে? আমরা দেখি ইসলামের নাম নিয়ে মসজিদ মাদ্রাসার রক্ষার কথা বলে গুন্ডাদের মতো রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতেছে। আমরা তখন একজন মুসলমান হিসাবে, একজন আলেম হিসাবে নিজেদেরকে লজ্জিত মনে করতে হয়, নিজেরা লজ্জাবোধ করি যে একজন আলেম নামধারী তারা কি করে এই ধরনের কথাবার্তা বলে। আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এই দেশের মধ্যে মিলাদ কিয়াম ছিল, আছে? বলেন, ছিল, আছে? মিলাদ কিয়াম করা যদি বেদাত হয় আর এই কারণে যদি আমরা বেদাতি হই, তাহলে শুধু আমরা বেদাতি নই, আমাদের পূর্ববর্তী হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে প্রত্যেক ওলি বুজুর্গ প্রত্যেককে বেদাতি বলতে হবে। মিলাদুন নবী পালন করাকে যদি বেদাত বলা হয়, আজকে বাংলাদেশের সরকার ঈদ মিলাদুন নবীকে রাষ্ট্রীয় মর্যাদা ঘোষণা করেছে। কথা বলেন ঠিক কিনা? এখন মিলাদুন নবী যদি বেদাত হয়, তাহলে এই দেশের মোল্লা মৌলভী সাহেবরা কি বেদাতকে রাষ্ট্রীয় ফতোয়া দেওয়ার জন্য তারা সুপারিশ করতে পারে? এই দেশে কি আলেম ওলামা নাই? তারা প্রতিবাদ করলো না কেন? একটা বেদাতকে কি করে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়? তাহলে বোঝা গেল ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত নয়, বরং মিলাদুন নবীর বিরোধিতা যারা করে তারাই মূলত বেদাতি। আমরা অনেক সহ্য করেছি, আমাদেরকে বেদাতি, মাজার পূজারী, এই সেই অনেক আমাদেরকে অপবাদ দিয়েছে এতদিন, কিন্তু আমরা তাদেরকে বলতে চাই, আল্লামা জিহাদি সাহেব উনি কাউকে কটূক্তি করে নাই, বরং ওনাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। যদি ধরেও নেই তিনি কোন মৃত ব্যক্তিকে নিয়ে কটূক্তি করেছে, তাহলে আমরা বলতে চাই, জিহাদি সাহেবকে তোমরা যেভাবে মামলা দিয়ে ওনাকে জেল হাজতে তোমরা ঢুকিয়েছো, ঠিক একইভাবে আজকে যখন ঈদে মিলাদুন নবীকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে, আমরাও চাইলে তোমাদের ওই মৃত আমির যে কিনা ঈদে মিলাদুন নবীর তাবারককে ময়লা আবর্জনা পায়খানার সাথে তুলনা করেছে, আমরাও তার বিরুদ্ধে মামলা করে তার মরণোত্ত শাস্তি দাবি করতে পারি। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহেনশাহ শ্রীকুল। আমাদের সুন্নি জনতার নীরবতাকে দুর্বলতা মনে করতেছে অনেকে, কিন্তু তাদেরকে আমি বলতে চাই, যারা আমাদের রক্ত ঝরানোর কথা বলেছিলেন, তো আপনার 27শে সেপ্টেম্বর কোথায় লুকিয়েছিলেন? 26শে সেপ্টেম্বর মসজিদের মধ্যে গুন্ডাদের মতো আমাদেরকে হুমকি দিলেন, রক্তের বন্যা বসিয়ে দিবেন। আরেকজন বলল প্রয়োজনে 100 জনকে আমরা শেষ করে দেব। তো 100 জনকে শেষ করে দিবেন, তো আমরা তো সেদিন 100 জন কারবালার ময়দানে যেভাবে 72 জন ইমামে হুসাইন সহ কারবালার ময়দানে শাহাদাত বরণ করে ইসলাম জিন্দা করেছে, আমরাও সেদিন চেয়েছিলাম এই নারায়ণগঞ্জের জমিন, সুন্নি জনতার জমিন, আমরা 100 জন যুবক জীবন দিয়ে নারায়ণগঞ্জকে আমরা পবিত্র করব। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি এত সাহসী হয়ে থাকতেন তো কোথায় লুকিয়েছিলেন সেদিন? আমরা তো সেদিন বীরের বেশে আমাদের জিহাদি সাহেবকে মুক্ত করেছিলাম। প্রিয় হাজরিন, এই কথাগুলি বলা দরকার, আমাদের নারায়ণগঞ্জবাসী জানা দরকার। এবং যে সমস্ত রাজনীতিবিদরা এই সমস্ত উগ্র মৌলবীদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, মনে রাখবেন এই লোকগুলি তাদের আমিরদেরকেও ছাড়ে নাই, আপনাদেরকে কেমনে ছাড়বে? তাদের ওস্তাদদেরকে ছাড়ে নাই। যে আমির সাহেবের জন্য তারা আমাদের জিহাদি সাহেবকে মামলা দিয়ে মিথ্যা মামলা সাজালো, এই আমিরকে হত্যা তো তারাই করেছে। তো তারা ইসলামের হেফাজত কি করবে? সুতরাং উগ্রবাদকে সহযোগিতা করবেন না। উগ্রবাদ উগ্রবাদী, এরা উগ্রবাদী, এদের পরিচয় এরা জঙ্গি। এরা এই সমাজের মধ্যে বিভিন্ন মিথ্যা কথা বলে ফিতনা ফাসাদ করতে চায়। আল্লাহ যেন তাদের খপ্পর থেকে আমাদেরকে হেফাজত করে, সকলে বলুন আমিন। আল্লাহ পাক বলছেন,
ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা নিজের জবান হেফাজত করতে পারে না, নিজের জবানকে যারা কাবু রাখতে পারে না, তারা কোনোদিন কামিয়াবি অর্জন করতে পারবে না। কামিয়াবি অর্জন করতে হবে অনর্থক কথা থেকে নিজেদেরকে বাঁচাতে হবে, অনর্থক কথা থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। প্যারে হাজরিন, এবং আরেকটি কথা আপনাদের খেদমতে বলি, যারা সুন্নিদেরকে অপবাদ দেয়, জামিয়া তিরমিজির হাদিস, মান আইয়ারা আখাহু বিযামবিন লাম ইয়ামুত হাত্তা ইয়ামালাহু, যখন কেউ কারো ভাইকে, কোন মুসলমানকে মিথ্যা অপবাদ দেয়, কোন গুনার জন্য লজ্জিত করার জন্য লজ্জা দেয়, যে ব্যক্তি তার ভাইকে লজ্জা দিয়েছে ওই ব্যক্তি ওই গুনাহ না করে মৃত্যুবরণ করতে পারবে না। মৃত্যুবরণ করার আগে তারা এই গুনাহ করে মরবে। সুতরাং নবীজির হাদিস যদি মানেন, আরেকজনকে পূজারি বলার আগে, আরেকজনকে মুশরিক বলার আগে, আরেকজনকে কাফের বলার আগে নিজে কতটুকু ইমানদার এটা একটু যাচাই বাছাই করেন। কারণ আপনি আরেকজনকে কাফের বলবেন, আপনি কাফের না হয়ে মৃত্যুবরণ করতে পারবেন না, কারণ এটা নবীজির কথা। কথা বলেন ঠিক কিনা? প্যারে হাজরিন, আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং যারা যাকাত আদায় করে তারা কামিয়াব। আমাদের অনেক অর্থবিত্ত আছে, আমরা চিন্তা করি কষ্ট করে আমি টাকা কামাই করছি, আমার টাকা আমি কেন গরিবকে দেব? প্যারে হাজরিন, মনে রাখতে হবে ইজ্জত দেওয়ার মালিক কে? সম্পদের মালিক বানিয়েছেন কে? আপনাকে 100 টাকা আল্লাহ দান করেছে, সেখান থেকে মাত্র 2.5 টাকা দান করবেন। 100 টাকা আল্লাহ আপনাকে দিতে বলে নাই, 1000 টাকার মধ্যে শতকরা 2.5% আপনি দান করবেন 10,000 টাকা। 1 লক্ষ টাকার মধ্যে মাত্র 2,500 টাকা। 1 লক্ষ টাকায় কয় টাকা? 2,500। আমাদের সমাজে দেখা যায় অনেক সময় কিছু মানুষ তারা যাকাত আদায় করবে বলে অনেক লুঙ্গি আর শাড়ি নিয়ে আসে, মানুষদেরকে লাইন ধরিয়ে দাঁড় করিয়ে দেয়, ওই লুঙ্গি আর শাড়ি 1 মাসও পরতে পারে না। কথা বলে ঠিক কিনা? ফটো সেশন করে, পত্রিকার মধ্যে বড় বিজ্ঞপ্তি দেয়, অমুক কোম্পানির পক্ষ থেকে এতগুলি শাড়ি বিতরণ হচ্ছে, অমুক কোম্পানির পক্ষ থেকে এত টাকা যাকাত দেওয়া হচ্ছে। যাকাত তো দেখিয়ে দেওয়ার মতো কোনো বিষয় নয়, বরং যাকাত আপনার জিম্মাদারিতে আছে। আল্লাহ আপনাকে সম্পদশালী করেছে, আর এই কারণে আপনাকে শতকরা 2.5% হারে যাকাত আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, যারা টাকা জমা করে আর মনে করে এই টাকা আমার বড় কাজে লাগবে, আল্লাহ পাক বলছে আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা টাকা জমা করে আর টাকা বারবার গণে, টাকা গণার পরে তারা একটু শান্তি অনুভব করে, মনে হয় টাকা গণলে টাকা বাড়বে। এরকম কিছু মানুষ আছে না নাই? টাকা গণে আর মনে করে টাকা আমার বড় কাজে লাগবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে আমার টাকা আমার বড় কাজে লাগবে এবং আমাকে চিরস্থায়ীভাবে সুখ শান্তি দিতে পারবে। কিন্তু না না, আল্লাহ বলছে কাল্লা, কখনোই না। লায়ুমবাযান্না ফিল হুতামা, আমি তোমাদেরকে হুতামার মধ্যে নিক্ষেপ করব। তোমার টাকা, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার অর্থ, তোমার বৃত্ত, তোমার শাহিনশাহী কোনো কিছু থাকবে না, বরং খালি হাতে 2টা কাপড়ের টুকরার ভিতরে তোমাকে খালি হাতে কবরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাদশাহ আলেকজান্ডার, দা গ্রেট আলেকজান্ডার বলা হতো তাকে, আরবিতে রাজা ইস্কান্দার বা সেকান্দার বলা হতো। এই রাজা সেকান্দার যখন মারা যায়, তখন সে বলেছে আমি মারা যাওয়ার পরে আমার জানাজা যখন যাবে, কাফনের বাইরে আমার খালি হাত যেন থাকে, হাতটা কাফনের বাইরে রাখবে। এখন ওনার মন্ত্রী পরিষদের সদস্যরা জিজ্ঞাসা করলো, হুজুর আপনার এত টাকা, এত বাড়ি, এত গাড়ি, এত সহায় সম্পদ, তা আপনি কেন এমন নসিহত করছেন যে জানাজার কাপড়ের বাইরে আপনার হাতটা যেন খালি থাকে? বলে আমি এইটা বুঝিয়ে যেতে চাই, দেখো আমার টাকা, বাড়ি, গাড়ি সব রেখে যাচ্ছি, খালি হাতে আমাকে কবরে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদেরকে খালি হাতে যেতে হবে কিনা বলেন না? দুনিয়া সে দিল লাগা কর দুনিয়া সে ক্যা মিলেগা,
याद नबी किए जा तुझको खुदा मिलेगा, इस दुनिया से जब जाओगी तो कुछ यार न होगा, 2 गज कफन का टुकड़ा तेरा लिबास होगा, 2 गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। साला दुनिया সালামুনিয়া। প্রিয় হাজরিন, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান কমিউনিটি পুলিশ ফোরাম কোকনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব মঞ্চে উপস্থিত হয়েছেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। এবং প্রধান মেহমান জনাব নূর হোসেন সওদাগর সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোকনগর ইউনিয়ন পরিষদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সকলে বলুন মারহাবা। আল্লাহ আমাদের মেহমানদের তাশরিফ আওয়ারিকে কবুল করে, সকলে বলুন আমিন। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন আমি অনুরোধ করব আপনারা তাড়াতাড়ি চলে আসুন, কারণ কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে প্রধান মেহমানে আলা উপস্থিত হবেন। ওনার নূরান ইমানের জবান থেকে আপনার আলোচনা শুনবেন। সকলে শুনতে চান কি চান না? এই জন্য এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন আমি অনুরোধ করব আপনারা দ্রুত মাহফিলে চলে আসুন। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে তারা কামিয়াব। তাহলে এই পর্যন্ত আমরা কয় শ্রেণীর মানুষ পেলাম? 4 শ্রেণীর। কয় শ্রেণীর? 1 শ্রেণী ইমানদার, যারা সালাত আদায় করার সময় আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করে। 3 নাম্বার যারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে। 4 নাম্বার যারা যাকাত আদায় করে। 5 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে। সুবহানাল্লাহ বলেন না? আজকে বর্তমান তরুণ তরুণীরা নিজেদের ওপেন লাইফ স্টাইল ফলো করতে গিয়ে বিবাহ বহির্ভূত বিভিন্ন সম্পর্কে জড়িয়ে যায়, অথচ ইসলাম আমাদের জন্য সহজ করেছে। ইসলাম আমাদেরকে হালাল ভাবে বিবাহ বন্ধনের মাধ্যমে একজন নারী একজন পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করবে, তখন এটা ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দেখা যায় আমাদের সমাজের মধ্যে বেহায়াপনা এতটা আম হয়ে গেছে, উন্মুক্ত হয়ে গেছে। এখন প্রত্যেকের হাতেই মোবাইল ফোন, প্রত্যেকেই এক একজনের সাথে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, প্রত্যেকেই তার প্রেমিক প্রেমিকা নিয়ে সমাজে হাঁটাচলা করতেছে, কেউ তাদেরকে বারণ করার মতো নাই। মনে হয় না আমরা একটা মুসলিম সমাজে বসবাস করি, মনে হয় আমরা বিধর্মীদের সমাজের মধ্যে বসবাস করতেছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাকের দরবারে যখন আমরা উপস্থিত হব, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন আন উমরিহি ফিমা আফনাহু, আমি যে তোমাকে একটা লম্বা হায়াত দান করেছি, এই হায়াতকে, এই সময়কে কিসের মধ্যে ব্যয় করেছো বলো? আমাদের জবাব দিতে হবে কিনা? প্রত্যেককে জবাব দিতে হবে। মনে রাখবেন আল্লাহ পাক বলছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারের কাছ দিয়ে যেও না। যারা জিনা করে তাদের ব্যাপারে কঠিন শাস্তি আল্লাহ পাক ঘোষণা করেছেন। যদি অবিবাহিত হয় তাহলে 100 দৌড়া, আর যদি বিবাহিত হয় তাহলে 100 দৌড়া মারার পরও তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে। সাহাবায়ে কেরাম এতটা ভয় করতেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়া কুলুবুহুম ওয়াজিরা আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, তাদের অন্তরটা ভয়ের মধ্যে কম্পন করত, এবং তারা যখন কোনো গুনাহ করত তখন সাথে সাথে তওবা করত। হযরত মাইস ইবনে মালিক আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির কাছে আসলেন, বললেন তাহহারানি, হুজুর আপনি আমাকে পবিত্র করুন। তো আমার দয়াল নবী রাহমাতুল আলামিন বলছে তুমি যাও তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। বলেন না হুজুর তাহহারানি, হুজুর আপনি আমাকে পবিত্র করুন। বারবার যখন নবীকে একই প্রশ্ন করছে, নবী বলছেন ফিমা উতাহিরুকা, আমি তোমাকে কি করে পবিত্র করব? তখন তিনি বললেন হুজুর আমি জিনা করে এসেছি। নাউজুবিল্লাহ বলেন না? কি করে এসেছি? আমরা তো চাই আমাদের গুনাহগুলি লুকিয়ে থাকুক, কেউ যেন আমাদের গুনাহ না দেখে। সাহাবায়ে কেরাম গুনাহ করতেন, সাথে সাথে নবীর কদমে হাজির হতেন, হুজুর আমার গুনাহ হয়ে গেছে, হুজুর আপনি আমাকে দুনিয়াতে শাস্তি দিয়ে ফারেক করে দেন।
কারণ কিয়ামতের ভয়াবহ আযাব সহ্য করতে পারবো না। হুজুর যা শাস্তি দেওয়ার দুনিয়াতে দিয়ে দেন। তো নবী বললেন, তুমি মনে হয় পাগল হয়ে গেছো। বলে, না হুজুর, আমি পাগল হই নাই, আমি সুস্থ আছি। তো নবী বললেন, তুমি মনে হয় মদ পান করে এসেছো। এক সাহাবী উঠলেন, ওনার মুখের সামনে নাক দিয়ে দেখলেন, বললেন, না হুজুর, উনি মদ পান করে নাই। বললেন, হুজুর সত্যি সত্যি আমি জিনাহ করেছি, আপনি আমাকে শাস্তি দেন। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তখন ওনার শাস্তি ঘোষণা করলেন এবং ওনাকে যখন পাথর নিক্ষেপ করে হত্যা করা হলো, দয়াল নবী নিজেই যখন একবার 2 দিন পরে সমস্ত সাহাবায়ে কেরামের কাছে আসলেন, তখন নবীজি বললেন, আমার মাআজ ইবনে মালিক আনসারীর জন্য, আসলামের জন্য তোমরা সকলে দোয়া করো। তখন একজন বলতে লাগলো, হুজুর সে তো বড় গুনাহগার ছিল, তার জন্য কি করে দোয়া করব? তখন দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, আমার মাআজ ইবনে মালিক আসলামী এমন ভাবে তওবা করেছে, তার তওবাকে যদি আমার গোটা উম্মতের জন্য তওবা ধরা হয়, আমার গোটা উম্মতের তওবার জন্য তার একটা তওবাই যথেষ্ট হবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমার হাবিবকে আমি ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসার দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। কি দান করেছেন? তো আল্লাহ পাক এখানে আতাইনা বলতে পারতেন, ইন্না আতাইনা কাল কাউসার। আতাইনা না বলে আতাইনা বলেছেন। আতাইনা আর আতাইনার মধ্যে পার্থক্য কি? মনে করেন আমার বন্ধু মাওলানা শফিকুল ইসলাম সাহেবকে বললাম, হুজুর আমার মোবাইলটা নেন। আমি ওনাকে দিলাম, উনি নিলেন, তার মানে আমি দিয়েছি, উনি ওনার বাড়িতে কথা বলবে আবার আমাকে দিয়ে দিবে। এটা হচ্ছে আতাইনা। আর আমি ওনাকে বললাম, ভাইজান এটা আপনাকে দিয়ে দিলাম, মানে এটা আমি আর কোনোদিন ফেরত চাবো না আপনার কাছ থেকে। এটা হচ্ছে আতাইনা। আল্লাহ আতাইনা বলে নাই, বরং আতাইনা বলেছেন, অর্থাৎ হাবিব কাউসারকে আমি আপনার পরিপূর্ণ মালিকানার মধ্যে দিয়ে দিলাম। আপনি যাকে খুশি তাকে পান করাবেন, আমি আল্লাহ কাউকে বারণ করব না। সুবহানাল্লাহ। এবং হাশরের ময়দানে যখন দয়াল নবীর সাজদা দিবেন, দয়াল নবীকে আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ফাসআল তুতা ফাশফা তুশাফা। হাবিব মাথা মোবারক উত্তোলন করুন। আপনি আর কত লম্বা সাজদা দিবেন? আপনি মাথা মোবারক উত্তোলন করে আমার কাছে চান, আমি আপনাকে দেব। আপনি সুপারিশ করুন, আমি আল্লাহ গ্রহণ করব। আপনি ক্ষমা চান, আমি আপনার উম্মতকে ক্ষমা করতে থাকব। আল্লাহ তো ওয়াদা করেছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আপনাকে আমি সন্তুষ্ট করব। কিয়ামতের ময়দানে আমার দয়াল নবী বলবেন, আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি সন্তুষ্ট হতে পারবো না। আমার আল্লাহ বলবেন, হাবিব আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি আপনার উম্মতকে ক্ষমা করতে থাকবো। নবী সুপারিশ করতে থাকবেন, আল্লাহ ক্ষমা করতে থাকবেন। পেশে হক মুজিদা শফাআত কা সুনাতে যাएंगे, আপে রোতে যাएंगे, हमको हंसाते जाएंगे। আরে আজকে আমরা দুনিয়ার মধ্যে নবীকে ভুলে গেছি। আমরা দুনিয়া করতে করতে নবীর নাম নিতে চাই না, নবীকে দাঁড়িয়ে সালাম দিতে চাই না, নবীর দুরূদ এবং সালাতু সালামের বিরোধিতা করি। আরে সেই দয়াল নবী কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আমার উম্মতকে না নিয়ে আমি জান্নাতে যাব না। আমার আল্লাহ ক্ষমা চাইতে থাকবেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে থাকবেন। যখন আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবেন, তখন আল্লাহ বলবেন, আরাদিতা ইয়া মুহাম্মদ, হে আমার বন্ধু আপনি কি এখন সন্তুষ্ট হয়েছেন? যখন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিবে, তখন দয়াল নবী বলবেন, রাদিতু রাদিতু রাদিতু, আল্লাহ এখন সন্তুষ্ট হয়েছে। আর আমরা এমন কপাল পোড়া উম্মত, এমন নাফরমান উম্মত, যে নবীর দেখানো পথে আমরা চলতে চাই না, যে নবীর সুন্নাহ আমাদের মধ্যে নাই, যে নবীর আদর্শ আমাদের মধ্যে নাই, যে নবীর মহব্বত আমাদের মধ্যে নাই। প্যারে হাজরিন, কিয়ামতের ময়দানে আমার মা বাবা কাজে লাগবে না, আমার ভাই বোন আত্মীয় স্বজন নেতা নেত্রী কেউ কাজে লাগবে না। কিয়ামতের ময়দানে কাজে আসবে আমার দয়াল নবীজি। কথা বলেন না ঠিক কিনা? আমি বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব আমাদের আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাই ইয়াদমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুমুল জান্নাহ। যে ব্যক্তি দুইটা জিনিসের গ্যারান্টি দেবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। এক নাম্বার, দয়াল নবী বলছেন, তোমার দুই চোয়ালের মাঝখানে তোমার যে জিহ্বা আছে, এই জিহ্বার যদি হেফাজত করতে পারো, তোমার দুই রানের মাঝখানে তোমার যে লজ্জাস্থান আছে, তোমার প্রাইভেট পার্টকে যদি তুমি হেফাজত করতে পারো, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দেব। বলেন জান্নাতে যাওয়া কি খুব কঠিন বিষয়? না, আমরা কঠিন বানিয়েছি।
আমরা মানতে পারি না বিধায় আমাদের জন্য কঠিন, মুখে যা আসে তাই বলি ফেলি, যাচাই বাছাই নাই, যেটা বলতে মনে চাই সেটা বলি, যেটা প্রয়োজন সেটাও বলি, যেটা অপ্রয়োজন সেটাও বলি। প্যারে হাজরিন, কিয়ামতের আগে বড় কঠিন ভয়াবহ অবস্থা শুরু হবে। আজকে সেই কিয়ামতের ভয়াবহতা আমরা দেখতে পাচ্ছি। প্যারে হাজরিন, জবান হেফাজত করতে হবে, লজ্জাস্থান হেফাজত করতে হবে। নবীজি বলছেন, যখন কোন সমাজের মধ্যে বেহায়াপনা আম হয়ে যায়, ওই সমাজের মধ্যে আল্লাহ এমন এমন মহামারী, এমন রোগ দেয় যে রোগের নাম তোমাদের বাপ দাদারাও শোনে নাই। এখন করোনা মহামারী চলছে, বলেন এই করোনার নাম কি আমাদের বাপ দাদারা শুনেছে? বলেন শুনেছে? তার মানে সেই সময়টা চলে এসেছে। আমরা যতই ভ্যাকসিন দেই, হয়তো করোনা চলে যাবে, কিন্তু আরেকটা রোগ এমন আসবে যে রোগের নাম আমাদের বাপ দাদারাও শোনে নাই। তাহলে এই রোগ থেকে আমরা, এই মহামারী থেকে মুক্তি কখন পাবো? যখন আমরা বেহায়াপনা থেকে আমাদের সমাজকে বাঁচাতে পারবো। আমাদের সমাজকে বেহায়াপনা থেকে বাঁচানো দরকার আছে কি আছে না? তো কয়টা গেল? আপনাদের মনোযোগ নাই বুঝছি, আমার আঙ্গুল দিকে বুঝছেন 5টা, দেখছেন ফাঁকিবাজ। কয়টা গেল? 1 নাম্বার যারা ইমানদার, 2 নাম্বার যারা সালাত আদায় করার সময় ভয় করে সালাত আদায় করে, 3 নাম্বার যারা অনর্থক কথা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে, 4 নাম্বার যারা যাকাত আদায় করে, 5 নাম্বার যারা লজ্জাস্থানে হেফাজত করে। সুবহানাল্লাহ। 6 নাম্বার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানতের হেফাজত করে এবং ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে। এই 2 শ্রেণীর মানুষ কামিয়াব। আপনার কাছে কেউ আমানত দিল আর আপনি হঠাৎ করে বললেন, কবে আমানত দিছিলা? তোমাকে তো চিনি না, জানি না। এরকম মানুষ আছে না নাই? সন্তান ছোট রেখে বাবা মারা গেছে, চাচা তার লালন পালন করে, কিন্তু চাচার কাছে যখন দায়িত্ব দেওয়া হয়েছে, চাচা সব সম্পদ, এতিমের সম্পদ বক্ষণ করেছে। এরকম মানুষ আছে না নাই? কিন্তু তারা কি এই সম্পদ কবরে নিয়ে যেতে পারবে? একজন এতিমের হক মেরে সে কি নিজের সুখে শান্তিতে দুনিয়ার মধ্যে বসবাস করতে পারবে? আল্লাহ কি এতটাই বেইনসাফি? আরে তোমাকে একটা সন্তানের হেফাজতের দায়িত্ব তোমাকে আল্লাহ দিয়েছে, তুমি এটা পালন করতে পারো নাই, আর তোমারও তো সন্তান হবে, তোমারও পরিবার আছে, আর তুমিও নিজেও তো আল্লাহর বান্দা, কি মুখ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে? হিসাব চিন্তা করা দরকার আছে না নাই? আছে। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় এমন একটা ঘটনা ঘটলো। সেই ঘটনাটা হচ্ছে এই, এক বাচ্চা, তার বাবার অনেক সম্পদ, সন্তান ছোট মানুষ। এখন তিনি চিন্তা করলেন, আমি যদি মারা যাই তো আমার সন্তান তো ছোট মানুষ, আমার অর্থ সম্পদ সে দেখভাল করতে পারবে না, এখন কাকে এই দায়িত্ব দিয়ে যাওয়া যায়? চিন্তা করলেন, আমি যদি ধনী মানুষকে দেই, ধনী মানুষ হয়তো বা টাকার লোভে আমার সন্তানের টাকা পয়সা মেরে দিবে, তো ধনী মানুষকে দেওয়া যাবে না। যদি গরিব মানুষকে দেই, অভাবের জন্য আমার সন্তানের টাকা পয়সা সে নিজেই খরচ করে ফেলবে, তো গরিব মানুষকে দেওয়া যাবে না। এখন কাকে দেওয়া যায়? অনেক যাচাই বাছাই করে একজন মানুষ ঠিক করলো যাকে দেওয়া যায়। তো দেওয়ার সময় ওনার সব সম্পদ একত্রিত করে ওই ব্যক্তির হাতে তুলে দিলেন এবং একটা ওসিয়তনামা লিখলেন যে আমার সন্তান যখন উপযুক্ত হবে, বড় হবে, যেটা তোমার মনে চায় সেটা আমার সন্তানকে দিও, আর বাকিটা নিজের জন্য রেখে দিও। তো উনি বললেন, আচ্ছা ঠিক আছে। যখন সন্তান বড় হয়েছে, তখন ওই ব্যক্তি মানুষজন, এলাকার বিচার সালিশ যারা করে তাদেরকে ডেকেছে, সন্তানকে সামনে রেখে, সম্পদকে সামনে রেখে বলছে, দেখেন এই সন্তান যখন ছোট ছিল তখন তার বাবা এই ওসিয়ত করেছে। ওসিয়তটা পড়লেন যে আমার সন্তান যখন বড় হবে, তোমার মনে যা চায় সেটা আমার সন্তানকে দিও, বাকিটা নিজের জন্য রেখে দিও। এখন তার বাবা বলেছে আমার মনে যা চায়, এখন আমার মনে চাচ্ছে আমি তাকে খালি থলেটা দেব আর সম্পদগুলি নিজের কাছে রেখে দেব। তো সম্পদগুলি নিজের কাছে রেখে খালি বস্তাটা ওই সন্তানকে দিয়ে দিল। এখন এলাকার সালিশ মাতবর যারা ছিল তারা বলতেছে, আরে এটা তো সন্তানের সাথে অন্যায় তো হয়েছে, তবে তার বাবাই তো এইভাবে লিখেছে, আমরা কি করব? আমাদের কিছু করার নাই, যদিও আমরা বুঝতে পারছি সন্তানের সাথে জুলুম হয়েছে। তখন এই বিচার ঘুরতে ঘুরতে হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে গেল। তো উনি চিঠিটা পড়ার পরে উনি বললেন, ঠিক আছে আমি এই বিচারের জন্য আসব,
এবং ওই দিন বিচারে যারা উপস্থিত ছিল তাদেরকেও ডাকো, ওই ব্যক্তিকেও ডাকো, ওই সন্তানকেও ডাকো। সবাইকে যখন জড়ো করা হয়েছে ইমামে আজমের সামনে, ইমামে আজম বললেন, ওই ব্যক্তির ওসিয়তনামাটা তুমি পড়ো যার কাছে সম্পদ ছিল। তো উনি পড়লেন, বললেন দেখো এখানে তো উনি সত্যই লিখেছে, ঠিক লিখেছে। বলেন কিরকম ঠিক লিখেছে? বলে তুমি আবার ভালো করে পড়ো। ভালো করে পড়লেন যে আমার সন্তান যখন বড় হবে তোমার মনে যেটা চাবে সেটা আমার সন্তানকে দিও, বাকিটা নিজের জন্য রেখে দিও। এখন বলো তোমার মনে কোনটা চায়? তোমার মনে কি সম্পদ চায় না থালে নাকি খালি থলেটা চায়? তোমার মনে কি চায়? বলে আমার মনে তো সম্পদ চায়। বলে তার বাবা তো এটাই লিখেছে, তোমার মনে যেটা চায় এটা তাকে দিয়ে দাও। তোমার মনে চায় সম্পদ, তুমি সম্পদ তাকে দিয়ে দাও, আর বাকি যেটা খালি থলে যেটা তুমি তার হাতে তুলে দিয়েছো এটা তোমার জন্য রেখে দাও। প্যারে হাজরিন, আমরা দুনিয়াতে যতই মানুষের সাথে ধোঁকাবাজি করি না কেন, ওই ধোঁকায় আমাদেরকে একদিন পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলছেন মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকাবাজ সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আমরা বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা করি, বিভিন্নভাবে মানুষকে ঠকাই, কখনো কথার মাধ্যমে, কখনো ব্যবসায়িক পণ্যের মাধ্যমে। কিন্তু এই যে সামান্য ঠকাইয়া দিলেন আর নিজেকে মনে করলেন আরে আমি তারে ঠকাইছি, আমি বড় লাভবান হয়েছি, না, বরং আপনি তাকে ঠকান নাই, নিজে ঠকেছেন। প্রিয় হাজরিন, আল্লাহ পাক বলছেন যারা আমানতের হেফাজত করে এবং ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করে তারা কামিয়াব। কয় শ্রেণী গেল? 6 না 7? 7। আমানতের হেফাজতকারী এবং ওয়াদা রক্ষাকারী। কত হইল? 8 নম্বরে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং যারা তার নামাজের হেফাজত করে তারা কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউটিউব চ্যানেল জিপি এসডি মিডিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।